হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। তো শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলো আজকের দিনটা আমরা আবার নতুন করে শুরু করি। তো বন্ধুরা, সবার আগে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন সবাইকে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, রোজকার মতো আজকেও তোমাদের জন্য একটি গল্প নিয়ে আমি সাত সকালে হাজির হয়ে গেলাম। তো আজকের গল্পটাও ওই বাবার নিয়ে। তো দেখো, শুধু বাবা আর মা, মা আর বাবা, এই নিয়ে এত গল্প শুনছি বা দেখছি বা বাস্তবকে আমরা চোখের সামনে তুলে ধরছি। তো এই জন্য তোমরা আমার গল্প সত্যি যত্ন সহকারে দেখছো বা শুনছো। তো আমার গল্প তোমাদের কেমন লাগে? আশা করি ভালো লাগে। তো ভালো না লাগলেও গল্পগুলো কষ্টদায়ক গল্প, সেটা তো আমি রোজকার একই কথা বলি। তো কষ্টদায়ক হলেও গল্পগুলো আমাদের খুবই সত্যি কষ্ট লাগে শুনে, আর আমাদের প্রতিবাদ করতে ইচ্ছা জাগে। কিন্তু দেখো, আমরা তো সীমিত মাত্র, আমাদের একা বা দোকার প্রচেষ্টায় তো কোনো প্রতিবাদ ভাষা পাবে না, না? তো সেই জন্য আমার এই গল্পগুলো দেখে মনে হয় কষ্ট হয় বা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। অন্যান্য গল্পও শেয়ার করি, তবে সবার আগে এই গল্পগুলোই সামনে চলে আসে, কেন জানি না। তো সেই জন্য আমি এই গল্পগুলোই বেশিরভাগ নিয়ে আসি। বাবা নয় মা, মা নয় বাবা, এই নিয়ে বেশি গল্পগুলো থাকে। তো বন্ধুরা, গল্পগুলো পুরোপুরি দেখো, অ্যাড স্কিপ করো না। আর গল্পগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর শেয়ার করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, আমরা সবাই একই পরিবারের মানুষ, সেখানে আমাদেরকে সবাইকে একত্রিতভাবেই থাকতে হবে। তো সেই জন্য বারবার বলি, সবার পাশে থেকো, আর গল্পগুলো মন দিয়ে শোনো। যদি প্রতিবাদের ভাষা মনে আসে তাহলে প্রতিবাদ করো। তো আমরা প্রতিবাদ ছাড়া তো আর কিছু করতে পারবো না, না? তো এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে সত্যি আমাদের সমাজটা একদম দুর্বিষিত হয়ে যাচ্ছে। এগুলো ঠিক হচ্ছে না। মা বাবা কত কষ্ট করে মানুষ করে, সর্বস্ব খুইয়ে মানুষ করে। তো তাদের পরিণতি যদি এই রকম হয়ে থাকে, তাহলে আজকের সমাজকে দেখে মা বাবারা সত্যি লজ্জিত, অসম্মানিত। এগুলো থেকে মা বাবারা একটু স্বস্তির মুখ যদি দেখতে পেত, তাহলে কিন্তু সত্যিই সকল মা বাবা ভালো থাকতো, কিছুটা হলেও ভালো থাকতো। তো জানি না এর দিন সত্যি কবে শেষ, এই দুর্বিষয়ের দিন শেষ কি আদৌ আছে? নেই। কেননা মা বাবারা সন্তান যদিও হয়, মাতা কোনোদিন হয় না। তো চলো দেখো। সকালের চাটা বিপত্নিক হওয়ার পর একাই খান বিকাশবাবু। বৌমা ঘুম থেকে উঠে চা বানিয়ে দেয়, একটু বেজার মুখে দিলেও কিছু মনে করেন না তিনি। যতই হোক, গোটা দিন কত খাটনি মেয়েটার, একটা সংসার সামলানো কি চারটিখানি কথা? ছেলে সুপ্রতিষ্ঠিত, মোটা টাকা মাইনে পায়, বড় গর্ব হয়। মানুষের মতো মানুষ করে তুলেছেন তিনি ছেলেকে। আজ সকাল থেকে ছেলে প্রচণ্ড ব্যস্ত অফিসের কাজে। 31 মার্চে রাতে শুনলেন ছেলে বউয়ের ঘর থেকে একটু কথা কাটাকাটির আওয়াজ। তেমন পাত্তা দিলেন না তিনি। সব একটু আধটু হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে। পরদিন সকালে চাটা ছেলেই নিয়ে এলো। একটু অবাক হলেও খুশি হলেন মনে মনে। বৌমার শরীর খারাপ নাকি বাবা? না, আমার কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বল না, কথাই তো হয় না আর তোর সাথে। আসলে তোমার বৌমার মানে আমাদের মনে হয় তোমার এখন একটু নিজের বয়সী লোকজনদের সাথেই থাকা উচিত। আর তোমার বৌমাও আর এত চাপ নিতে পারছে না।
হ্যাঁ, মেয়েটা খুব খাটে, কিন্তু নিজের বয়সী বন্ধু আর পায় কোথায় বল? এই কমপ্লেক্সে তো কেউই নেই তেমন। যা দু একজন ছিল তারাও তো পটল তুলল। হে হে। বাবা, আজ তোমাকে একটা ওল্ড এজ হোমে দিয়ে আসবো। আমরা দুজনেই ঠিক করেছি তুমি ওখানেই ভালো থাকবে। তোমার ব্যাগ তোমার বৌমা গুছিয়ে দিচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ঘর থেকে বেরিয়ে গেল ছেলে। বিকাশবাবু প্রথমটা হতভম্ব হলেও তার বেশিক্ষণ লাগলো না বুঝতে, আজ যে 1 এপ্রিল, ছেলে তো তাকে বোকা বানাচ্ছে। কি সুন্দর অভিনয় করে গেল। হাসলেন তিনি। তিনিও ঠিক করলেন অভিনয় তিনিও করবেন। কাঁদার অভিনয় করা কি কঠিন। গাড়িতে বসে মনে মনে হাসলেন তিনি। গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে ছেলেটা। শহরের এদিকটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, যেমন ছেলেটা হয়েছে। ছোটবেলায় চায়ে নুন মিশিয়ে এপ্রিল ফুল করত, এখন বড় হয়ে সব বড় বড় নাটক করছে। মুখ টিপে হাসলেন আবার। জেনে বুঝে নাটক করার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে। ওল্ড এজটা একটু গ্রামের দিকেই, বেশ সুন্দর সাজানো, তবে যারা থাকে তাদের জন্য খারাপই লাগে। ছেলেটা নিশ্চয়ই কোম্পানির কোনো ডোনেশন দিতে এসেছে, তাই এত নিখুঁতভাবে প্ল্যানটা করেছে। কারো সাথে একটা পরিচয় করাতে নিয়ে আসছে ছেলে, এখানকার ম্যানেজার হয়তো। পরিচয় পর্ব শেষ হতে ছেলে বলল, ভালো থেকো, মাসে 2 বার তো আসবই দেখা করতে, কোনো অসুবিধা হলে ফোন করো। আবার অভিনয় করার পালা। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এলেন দুজনে। বললেন, তোমরাও ভালো থেকো বাবা, আমার আশীর্বাদ তোমাদের সাথেই থাকবে। বলে অপেক্ষা করতে লাগলেন কখন ছেলে বলে উঠবে এপ্রিল ফুল। গাড়িতে বসলো ছেলে। জানলার কাছ দিয়ে মিটিমিটি হেসে অপেক্ষা করতে থাকলেন তিনি। গাড়ি স্টার্ট দিল, এই বুঝি বলল বলে। জীবনে কোনো দিন এপ্রিল ফুল শোনার জন্য এত অধীর আগ্রহে থাকেনি কেউ হয়তো। চাকা ঘুরল। বাঁদর ছেলে কখন অভিনয় শেষ করতে হয় জানে না। এবার অস্থির হলেন বৃদ্ধ। সাথে সাথেই একটা চাপা ভয় গ্রাস করল তাকে। ডেকে উঠলেন এবার থাকতে না পেরে। চিৎকার করে উঠলেন, এপ্রিল ফুল বলে আমায় নিয়ে চল হতচ্ছাড়া। কান রইল এপ্রিল ফুল শোনার অপেক্ষায়। হাত ছুঁলো ভেজা চোখ। ধুলো উড়িয়ে গাড়িটা ছোট হয়ে আসছে ক্রমশ। অবাক হলেন। মানুষের মতো মানুষ করেছিলেন যে তিনি ছেলেকে। দমকা হাওয়ায় লাল মাটির ধুলো আছড়ে পড়ল বিকাশবাবুর গায়ে, যেন বলে গেল, এপ্রিল ফুল।